নমস্কার বন্ধুরা, আজকেও নিয়ে আসলাম নতুন একটি পদ্ধতি। তো আজকে রান্না করব না, আজকে আমাদের কালী পুজো নিয়ে যে আমরা প্রদীপ জ্বালাই ওই প্রদীপের ব্যাপারে নিয়ে আসছি। তো আজকে আমি বিনা তেল ছাড়া প্রদীপ জ্বালাই আপনাদেরকে দেখাবো। তবে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে তেল ছাড়া কিভাবে প্রদীপ জ্বালাবেন। তাহলে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে জ্বালানো যায়। তাহলে শুরু করে দেই। দেখুন এইখানে প্রদীপ নিয়ে আসছি কিনে ছোট ছোট আমি। তো প্রদীপগুলোতে অনেক ধুলো মাটি আছে, প্রথমে জল দিয়ে ধুয়ে নিব একটু। সুন্দর করে একটু ধুয়ে নিব, এখনই শুকায় যাবে ধুয়ে নিলে। ধুয়ে এইভাবে বুট করে আমি থালে রাখতেছি, এখনই শুকায় যাবে, দেখবেন 2-3 মিনিটেই শুকায় যাবে। তো সবগুলাই এইভাবে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সুতির একটা ন্যাকড়া নেবেন, এভাবে মুছে দিবেন, হয়ে যাবে, তাহলে জলটা থাকবে না। আমার হাতে সময় আছে তাই এইভাবে রেখে দিলাম। এখানে একটা বাসন নিয়েছি, বাসনের ভিতরে আমি 1 প্যাকেট মোমবাতি ঢেলে দিব। এই যে দেখুন, টুকরো টুকরো করে এইভাবে ঢেলে দিব। টুকরো না করলেও চলবে, তবে আমি একটু টুকরো করে দিচ্ছি যাতে সুবিধা হয়। আর এখানে দেখুন কর্পূর নিয়েছি, কর্পূরটা দিয়ে দিচ্ছি। এখানে কড়াই গরম আছে, কড়াইয়ের উপরে বাসনটা ধরে বসাই দিলাম, আপনি আপ গলে যাবে সমস্ত জিনিস। এই যে দেখুন গলতে শুরু করেছে। একটু গরম পেলেই গলে যাবে এইভাবে। বন্ধুরা, আপনাদের সবার মনে প্রশ্ন উঠতে পারে তেল ছাড়া কিভাবে প্রদীপ জ্বলাবে, কিন্তু আমরা তেল দিয়েও সারা রাত পর্যন্ত প্রদীপ জ্বলায় রেখে পারি না, বারে বারে তেল ঢালতে হয়। আর এই পদ্ধতিতে যদি প্রদীপ জ্বালানো যায় সেটা বাড়ির জন্য খুবই উপকার, আর বারবার আপনাকে তেল ঢালতে হবে না, বিনা তেলেই হয়ে যাবে। আর এখানে আমি ঘি নিয়েছি, এই ঘিটাও আপনারা যেখানে পুজোর জিনিস সামগ্রী বিক্রি হয় সেখান থেকে কিনে নিতে পারেন, খুবই কম দাম। এই ঘিটা খাওয়া যায় না, এটা পূজায় হোমে যজ্ঞতেই কাজ লাগে। তো এখান থেকে আমি একটু ঘি দিয়ে দিব, এই সামান্য একটু দিয়ে দিলাম, দেখুন অনেকটা আছে এখনো। তো এখানে আমি তুলোর শোলটা নিয়েছি, যেহেতু আমার প্রদীপগুলো ছোট ছোট, এই যে দেখুন, তা আমি 2 টুকরো করে এভাবে একটু পাক দিয়ে নিব। এই যে এইভাবে পাক দিয়ে নিব। বড় প্রদীপ হলে তো ঠিক হয়ে যেত, কিন্তু আমার প্রদীপ অনেকেই ছোট ছোট। একটু পাক দিয়ে নিব। আপনারা সলতে অবশ্যই তুলোর সলতে নেবেন, কিংবা তুলো নিয়ে নেবেন, ভালো হবে এতে। দেখুন যেভাবে গলে আসতেছে, মোমবাতির যে সুতো আলাদা হয়ে আসতেছে, এই যে দেখুন, একটু গরম পেলেই গলে যাবে। আপনারা চাইলে কড়াইতে সরাসরি কড়াইতে ঢেলে করতে পারেন। সমস্ত মোমবাতি কর্পূর সব গলে গিয়েছে, আর এই যে মোমবাতির সুতোগুলো বেরোয় গেছে। তো সুতোটা আমি ফেলে দিব। এখন গামলাটা কড়ার থেকে আস্তে করে তুলে নিব, যেহেতু গরম আছে, খুব গরম। যখনই করবেন আপনারা খুব সাবধানে তুলবেন। এবার এখানে সমস্ত
প্রদীপের উপরে সলতে দিয়ে দিব এক একটা। এখান থেকে চামচে করে ঢেলে দিব প্রদীপের ভিতরে। বন্ধুরা, কালী পুজো মানেই আমরা প্রদীপ জ্বালাই, আর প্রদীপ জ্বালালে সারা রাত জ্বালানোর জন্য আমরা বারে বারে তেল ঢালি। এইভাবে করে যদি জ্বালাই তাহলে আমাদের তেলেরও দরকার নেই, আর বারে বারে তেল ঢালারও দরকার নেই। বিনা তেলেই এইভাবে প্রদীপ জ্বালাই নিতে পারবেন আপনারা। তো ওদিকে তো আমি দেখাই দিলাম কিভাবে জ্বালাবো। এবার আমি জল দিয়ে প্রদীপ জ্বালাবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। দেখুন, এই যে 1 চামচ ঘি নিয়ে নিলাম একটা প্রদীপের উপরে। এখন সমস্ত সলতাগুলো এখানে 1 চামচ ঘি দিয়েছিলাম, এখন সলতাগুলো একটু ভিজিয়ে নিব। দেখুন, ভালোভাবে ভিজিয়ে নিলাম। এবারে এগুলো এক একটা প্রদীপের উপরে দিয়ে দিব। এইভাবে দিয়ে দিব এক একটা। এই যে দেখুন, তো এগুলো প্রদীপ আমি জল দিয়ে জ্বালাবো, আপনাদেরকে জ্বালায়ে দেখাই দিব। প্রদীপগুলো জ্বালানোর জন্য দেখুন একটা মোমবাতি নিয়েছি, এই মোমবাতি দিয়ে প্রদীপগুলো জ্বালাবো আমি। দেখুন বন্ধুরা, তেল ছাড়া কত সুন্দর প্রদীপ জ্বলছে, আপনারাই দেখুন। বলছিলাম না, পুরো ভিডিওটা না দেখলে আপনাদের মনের প্রশ্নটা থেকেই যাবে মনে। এবার আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না যে তেল ছাড়া কিভাবে প্রদীপ জ্বালানো যায়। দেখুন কি সুন্দর জ্বলছে। কালী পুজোয় মানে আমরা প্রদীপ জ্বালাই, বারে বারে তেল ঢালি। এবার বারে বারে তেল ঢালার কোনো প্রয়োজন নাই। এইভাবে যদি প্রদীপ জ্বালান, আপনার প্রদীপ সারা রাত জ্বলবে। সেই প্রদীপ আপনি বড় নেন কিংবা ছোট নেন, সারা রাত জ্বলবে। এবার আপনাদেরকে আমি জল দিয়ে প্রদীপ জ্বেলে দেখাবো। জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বিনা তেলে শুধু জলে মাত্র প্রদীপ জ্বলছে। তাহলে বলুন কেমন লাগলো আজকে। এভাবে আপনারাও করতে পারেন, একদম কম খরচ, কম উপকরণ, সময় কম, বিনা তেলে শুধু জল। তাহলে বন্ধুরা, আজকে বিনা তেলে প্রদীপ জ্বালানো দেখালাম, জল দিয়ে, মোমবাতি, কর্পূর, ঘি দিয়ে।
তাহলে আপনাদেরকে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর পুরনো বন্ধুদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, খুশিভাবে দিওয়ালি মানান। হ্যাপি দিওয়ালি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওয়ে। ভালো থাকবেন।